এটা লো গ্যাস না? জি লোক এটা ইন্ডিয়ান। এখন ডলার ক্রাইসিসে ইন্ডিয়ানগুলাই বেটার আসছে বাংলাদেশে, সব পার্টস অ্যাভেলেবেল এটা। ফিনিশিং ভালো, লো গ্যাসের এরাই ইম্পোর্ট করতেছে এটা। আর এখানে পাইপ আছে, অরিজিনাল পাইপগুলো খুব কাজের। সেন্সর, সুইচ, ওকে, টেম্পারেচার সেন্সর, এগুলো হলো ওয়্যারিং। এতগুলো ওয়্যারিং লাগবে? হ্যাঁ, গ্রেট। এই ওয়্যারিংটা লাগবে। একটা এলপিজি কনভার্ট করতে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত লাগে। এই ফিল্টার লাগবে একটা এলপিজি ফিল্টার। জি। এখানে বক্স বাদে আলাদা অনেক কিছু লাগে। জি, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করতে লাগে না? এটা হলো রেল, হ্যাঁ। প্লাগের সঙ্গে এটা চলে যাবে আর কি। এটা হলো রেল। ওকে, ভালভ চেক। জি, বেল্ট। ওকে। আর আলাদা পাইপ আছে এখানে, পানির পাইপ আছে, রেল পাইপ আছে। ওকে, সব পাইপগুলো আছে। মিথিং আপনাদের এই পাইপটাও আছে আলাদা। এগুলো সব এটা হলো কন্ট্রোলার ইসিও, এগুলো সিকোয়েন্সিয়াল হবে। ওকে, পিছনটা দেখুন। পিছনে ইটালি লেখা। ওকে, যে আপনারা দেখছেন রেডিয়েটার আছে, রেডিয়েটারের পাইপ দিয়ে এই পাইপটা রেডিয়েটারে পানিটা ঢুকবে। এটার নাম কি জানো? এটার নাম এটা ইনজেক্টর রিল। এটা ম্যাট সেন্সর, আর এটা হচ্ছে নাম, এটা ফিল্টার, এলপিজি ফয়সাল ভাই, থ্যাংক ইউ। গ্যাস টিউনিং হচ্ছে এটা। গাড়ি রেডি করে যাবা? গাড়িতে করে যাবা? এটা বন্ধ করবা? ও বাবা। আসসালামু আলাইকুম। আজকে একটু অভিজ্ঞতা শেয়ার করার সময় হচ্ছে। আপনারা ভিডিওতে দেখলেন যে এলপিজি পুরো প্রসেসটা, যে কীভাবে এলপিজিটা কনভার্ট হচ্ছে একটা গাড়ি। আমার গাড়িটা প্রায় সিএনজি ড্রিভেন ছিল। প্রায় 5 বছর সিএনজিতে চলার পরে গাড়িটা এলপিজিতে কনভার্ট করলাম। আজকে এলপিজিতে ড্রাইভ করার 14 ডেজ। তো কিছু কোশ্চেন আমারও ছিল, আপনাদেরও হোপফুলি থাকবে। 1 নম্বর কোশ্চেনটা এমন হতে পারে যে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স কি এলপিজিতে। এলপিজি যখন এটা অকটেনের কাছাকাছি কার্বন লেভেল যদি বলেন, এলপিজিতে আপনি যখন গাড়ি চালান তখন যে স্পিডটা উঠে খুবই স্মুথ, এবং এটা কিছু সময় আপনার মনে হবে অকটেনের চেয়েও ভালো করে গাড়িটা চলছে। সিএনজিতে যখন গাড়িটা চালাবেন তখন আপনার মনে হবে যে গাড়িটা পিছন দিক দিয়ে কেউ যেন টেনে ধরছে, পিক আপ উঠতেছে না। সো এরকম মানে এলপিজির ড্রাইভিং এক্সপিরিয়েন্স আসলে আনন্দময় যদি আমরা কম্পেয়ার করি সিএনজির সঙ্গে। আরেকটা কোশ্চেন আপনার মনের মধ্যে হতে পারে যে এলপিজিতে গাড়ি যদি চালাই তাহলে ইঞ্জিনের ক্ষতি হবে কিনা। আসলে অকটেন ড্রিভেন গাড়িগুলোর জন্য অকটেনই বেটার, বাট আপনি যদি ফুয়েল ইকোনমি বা একটু কস্ট সেভিং অ্যাপ্রোচে যান তাহলে এলপিজি বা সিএনজি কনভার্ট করতে পারেন। তো আমার যে দুটাই এক্সপিরিয়েন্স আছে, সিএনজিতে কনভার্ট করলে গাড়িটা আসলে হিট জেনারেট করে, গাড়ির ইঞ্জিনটা একটু দুর্বল হয়ে যায় দীর্ঘদিন ইউজ করলে। অনেক সময় গাড়িতে গ্যাসকেটগুলো যেগুলো আছে ইঞ্জিনের একটু মোবিল লিক হতে পারে। সো এলপিজি ইজ মোর সেফার। সেফটি একটা ইস্যু বা কোশ্চেন আসতে পারে যে এলপিজি কি সেফ কিনা। ইজ মাস সেফার দেন সিএনজি। তো আপনার একটা সিলিন্ডার থাকে, যে সিলিন্ডারটা যে কোনো সময় বাস্ট হতে পারে। অনেক সময় গাড়ি রোদের ভিতরে পার্ক করলেও বাস্ট হতে পারে, কিন্তু এলপিজিতে এরকম টাইপের উইয়ার্ড লেভেলের বাস্টিং মানে সচরাচর হয় না আর কি। এলপিজি একটা লিকুইড গ্যাস ফর্ম, যেটা খনি থেকে যখন তেল উঠে তার সাথে সাথে এলপিজি একটা বাই প্রোডাক্টই হয়।
এখন এলপিজি ইম্পোর্ট করতে হয়, আর সিএনজি হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা খনি থেকে উত্তোলন হয়। সো এরপরে যদি আমরা একটু কোশ্চেন করি যে এলপিজির দাম তো বেড়ে যেতে পারে বা ভ্যারিয়েবল দাম হতে পারে। ডলার একটু ক্রাইসিস যাচ্ছে, সো ডলার ক্রাইসিসে এলপিজি মান্থলি প্রাইস ভ্যারি করে। তো এটা 46 টাকা আমি যখন এলপিজি কনভার্ট করি তখন ছিল, এখন এটা অলরেডি 1 মাস 14 দিনের মধ্যে বেড়ে গেল 6 টাকা লিটারে। সো এটা বাড়তে পারে, বাট বাড়তে বাড়তে 70 টাকা ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জে বেড়েছে এর আগে। তো যদি কস্ট সেন্সিটিভ হন আপনি আরেকটা কোশ্চেন করতে পারেন যে সিএনজি তো স্ট্যাবল প্রাইস, দাম বাড়ে না, বাট এলপিজি প্রাইসটা চেঞ্জ হয়, তো খরচ কত? সো খরচের ব্যাপারটা যদি আমরা বলতে চাই যে খরচের আগে মাইলেজ দিয়ে একটা কোশ্চেন হতে পারে যে এলপিজিতে আসলে গাড়ি প্রতি লিটারে কত কিলোমিটার যাবে। এটা ডিপেন্ড করছে আপনার গাড়ির ইঞ্জিনের কন্ডিশনের উপরে। মনে করেন গাড়িটা যদি আপনি অকটেনে চালান, কোনো অকটেন 1 লিটারে একটা গাড়ি 8 কিলো যেতে পারে যদি রাস্তায় জ্যাম কম থাকে বা হাইওয়েতে ড্রাইভ করেন। 8 কিলোমিটার যদি যায় তাহলে এলপিজিতে সিম্পল ম্যাথমেটিক্স এটা 1 কিলোমিটার কম যাবে আর কি, লিটারে হয়তো আপনি 7 কিলোমিটার পাবেন। আমার 2 সপ্তাহের এক্সপেরিয়েন্সে যদি কস্ট নিয়ে কথা বলি তাহলে এলপিজিতে পার কিলোমিটার কস্ট আসছে 8 টাকা সাম ফ্র্যাকশন পয়সা, তো এটা 9 টাকার কাছাকাছি। বাট সিএনজিতে খরচ হতো 7 টাকার কাছাকাছি। আর মানে দিস ইজ এ নট দ্যাট ডিফারেন্স। যখন সিএনজিতে আপনি গ্যাস ভরতে যান তখন লম্বা লাইনে দাঁড়াতে হয়, অনেক সময় 2 বাতি গ্যাস নিয়ে এসি চালায় 4 বাতি গ্যাস লোড করতে পারেন। আবার লেট আওয়ারে ড্রাইভার যদি গ্যাস দেয় তাকে পেমেন্ট করতে হয়। আপনার বিজি আওয়ারে আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা ড্রাইভারদের সঙ্গে সেলফ ড্রিভেন গাড়ি হলে এটা আরেকটা ডিস্টারবেন্স। তো সব মিলে আমি যেটা বলছি, যদি টোটাল কস্ট হিসেব করেন মানুষের ম্যান আওয়ার কত বা সিএনজির পিছনে টোটাল কত খরচ হচ্ছে, ইঞ্জিনটা নষ্ট হচ্ছে, তার ডেপ্রিসিয়েশন ভ্যালু, তাহলে ডেফিনেটলি আমি রিকমেন্ড করছি যে আপনারা এলপিজি গাড়িটা করতে চাইলে করে ফেলা উচিত। সার্বিকভাবে 14 দিনের মধ্যে আমার যে এক্সপিরিয়েন্স হলো যে এতদিন কেন আমি এলপিজি কনভার্ট করি নাই, দ্যাট ইজ দ্য থিং। সো লাইফ উইল বি ইজিয়ার। আপনার মাথায় টেনশন থাকবে না যে আমি গ্যাস ভরবো কখন, কোনো জায়গায় গেলে মনে হবে না যে গ্যাসটা আসলে নেওয়া উচিত, বিকজ আপনি তেল ভরে রাখবেন কিছুটা, অর্ধেকটা সিলিন্ডার ভরে রাখবেন, অর্ধেক ফুয়েল ট্যাঙ্ক যদি আপনি ভরে রাখেন তাহলে এটা দিয়ে 1-2 মাস চলতে পারবেন। একটা কোশ্চেন আসতে পারে যে আমি আসলে এলপিজি ট্র্যাডিশনাল করবো না সিকুয়েন্সিয়াল। ট্র্যাডিশনাল এলপিজি হচ্ছে আপনার ম্যানুয়াল টুইনিংয়ে হয়, আর সিকুয়েন্সিয়াল হচ্ছে অটোমেটেড কম্পিউটারাইজড হয়। কম্পিউটারের কারণে এটা মোর স্টেবল হয়, মাঝে মাঝে টিউনিং করতে হবে আপনাকে, এবং এটা আপনি করাবেন, তাহলে সিকুয়েন্সিয়াল এলপিজি করাটা বেটার। আরেকটা কোশ্চেন আছে যে আসলে এলপিজি কনভার্ট করতে কত টাকা লাগবে। ইট ডিপেন্ডস। আপনি যদি ব্র্যান্ডেড কোনো এলপিজি কনভার্সন সেন্টার থেকে এলপিজি করতে চান তাহলে ওরা 70,000 টাকা থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত নিবে, বলবে আমি ভালো সিলিন্ডার দিচ্ছি, কিটটা বেটার। বাট আসল কথা হচ্ছে বাংলাদেশের সবাই এখন জয়েন্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে টার্কিশ একটা কোম্পানির সিলিন্ডার ইউজ করছে এবং কোম্পানির সঙ্গেই ওয়ারেন্টি সার্টিফিকেট থাকে। এখন কিট নিয়ে কথা যে ইটালি বলছে, কিন্তু আসলে কি ইটালির না এটা চাইনিজ। তো আপনি যদি কিট উইথ ওয়ারেন্টি কিনতে পারেন তাহলে বেটার হয়, আর যারা এক্সপার্ট সেখান থেকেই কনভার্ট করা উচিত, বিকজ সেফটি এবং আফটার সেল হ্যাসেলটা কম থাকবে। তো আই রিকমেন্ড সিকুয়েন্সিয়াল এলপিজি। তো একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি কোত্থেকে কনভার্সনটা করালেন, কত টাকা খরচ পড়লো। এলপিজি কনভার্সন আমি করিয়েছি পল্লবী সিটি ক্লাবের পাশে একটা সিএনজি এলপিজি কনভার্সন সেন্টার আছে, ফয়সাল ভাইয়ের কাছ থেকে। ওনার আব্বাও এই কনভার্সন করতেন, তো দে আর ভেরি গুড অ্যান্ড ফয়সাল ভাই ইজ ভেরি এক্সপার্ট। সো আই এম রিয়েলি হ্যাপি। এবং এটা করতে 30 থেকে 35,000 টাকার মতো খরচ হবে গাড়িতে যদি সিএনজি না করা থাকে। এক্সচেঞ্জ অফার যদি বলেন আপনার সিএনজি কিটের উপরে ডিপেন্ড করে। সিএনজি যে সিলিন্ডারটা এটা আসলে যদি মেয়াদ থাকে 3 বছর তাহলে এটা 10 থেকে 12,000 টাকা তারা কিনে ফেলে। তো টোটাল ভ্যালু যদি হয় 35,000 টাকা বা 37,000 টাকা, তো ওখান থেকে 10,000 টাকা মাইনাস করে তারা। সো এভাবে কস্টিংটা করে। আর
আমি যেটা করেছি, আমার গাড়ি কনভার্সনে এক্সট্রা একটা প্যাকেজ নিয়েছি, তারিজা প্যাক ওয়ারেন্টি। প্রতিদিন 10 টাকা করে তারা ওয়ারেন্টি দিচ্ছে। ফুল সিএনজি কিট তারা বা এলপিজি কিট তারা রিপ্লেস করবে। সো থ্যাংক ইউ ফয়সাল ভাই তারিজা প্যাকের অফারটা আমাকে দেওয়ার জন্য। এটা আমি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আমার এলপিজি কনভার্সন কিটটা নিয়েছি। যদিও ফয়সাল ভাই কখনো বলে নাই এটা মেড ইন ইটালি, সে বলেছে এটা অন্য দেশের, বাট ইটালি না। সো থ্যাংক ইউ ফর দিস অনেস্টি। আসলে ঠকার চান্স কম। সো আপনি এলপিজি কনভার্সন করতে পারেন, আমি যেখান থেকে করেছি ওখানে, বাট আপনার চয়েসে। এলপিজি কনভার্সনে একটা মজার জিনিস আছে। এলপিজি কিটের ভিতরে গাড়ির রেডিয়েটর থেকে যে গরম পানি বেরোয়, এটার একটা লাইন যায় এবং এখান থেকে আবার বের হয়। কারণ একটু এক্সপ্লেন করি। এলপিজি কোনো সিলিন্ডার থেকে যখন গ্যাস বের হয় তখন সিলিন্ডারটা ঠান্ডা হয়ে যায়, তো এলপিজি কিটও ঠান্ডা হয়ে যায় এবং এটার জন্য গরম পানিটা কাজ করে এবং আপনার রেডিয়েটারের যে গরম পানিগুলো ছিল এগুলা কম্প্যারেটিভলি তখন ঠান্ডা হয়ে আসে। তো এলপিজি কনভার্সনের পরে আমার গাড়িটা যে পরিমাণ এসি ঠান্ডা হতো তার চেয়ে বেশি ঠান্ডা হচ্ছে এবং অনেক সময় গাড়িতে আপনার ছোট বেবি থাকতে পারে, আধা ঘন্টা মতো কোনো জায়গায় ওয়েট করছেন, আপনি নিশ্চিন্তে গাড়ির এসি চালিয়ে রাখতে পারেন। সো এই গরমের দিনে দে উইল ফিল মোর কমফোর্ট। সো আই স্টিল রিকমেন্ড এলপিজি ওভার সিএনজি। আর যদি কারো রিকন্ডিশন গাড়ি হয়, শোরুম থেকে নিয়েছেন বাস, তাহলে অবশ্যই তো এলপিজি কনভার্ট করে নেওয়া উচিত। নতুন গাড়ির ক্ষেত্রেও এলপিজি চিন্তা করতে পারেন। ইট ডিপেন্ডস যে আপনার ওয়ারেন্টি ঠিক আছে কিনা, ওয়ারেন্টি ভয়েড হয়ে যাচ্ছে কিনা, বা যেখান থেকে করছেন তারা ইঞ্জিন ওয়ারেন্টি কাভার করছে কিনা। একটা পয়েন্টে আপনাদের একটু কথা বলি। গাড়ি যখন আমারটা এলপিজি করা হলো, প্রথমে এলপিজি রিফুয়েলিং যে চেম্বারটা, এটা গাড়ির ব্যাকডালাতে থাকতো। তো প্রথম দিন যখন গাড়িতে গ্যাস রিফিল করলাম, পুরো গাড়িটা একটা মাছের আষ্টে টাইপের গন্ধ হয়ে গেল এবং অনেক সময় আমি একটু প্যানিক হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে গাড়িতে গ্যাস লিক করছে। সো আমি রিকমেন্ড করছি যে আপনাদের গ্যাস রিফুয়েলিং যে নজেলটা, এটা অবশ্যই তেলের লাইনে যখন তেলটা যেদিক দিয়ে ভরে ওর পাশে করে নেওয়াটা বেটার বাইরে। তাহলে আপনি যখন হাইওয়েতে বা একটু লং জার্নি করবেন তখন আপনার ফ্যামিলি এই এলপিজি ভরার পরের গন্ধে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট গন্ধটা যায় না গাড়িতে এসে চললে। সো তারা প্যানিক হবে না এবং আপনিও খুব সেফ ফিল করবেন। সো এটা করার চেষ্টা করেন। আমরা গাড়িটা স্টার্ট করব। প্রথমে দেখেন 4 বাতি দেখাচ্ছে এলপিজির, তার মানে যতটুকু গ্যাস নিয়েছিলাম অলমোস্ট পুরো ট্যাঙ্কি ফিল আপ আছে। আমরা স্টার্ট করছি। এটা সিএনজির মতো জোরে পিক আপ করতে হয় না এক্সিলারেশনে। আপনারা জানেন যে ইঞ্জিনের ভিতরে যে মোবিলটা থাকে এটা একটু গরম হতে টাইম লাগে, কিন্তু ওই টাইমটাও আমরা সিএনজিতে দিতাম না। এই যে এখন একটা শব্দ হলো, শব্দ হয়ে এটা গাড়িটা গ্যাসে চলে গেল, মানে এলপিজিতে। তো এটা অটোই কনভার্ট করে। যদি চলতে চলতেও আপনার এলপিজি শেষ হয়ে যায় তাহলে এটা অটোমেটিক অকটেন বা তেলে চলে যাবে। সো ইটস ভেরি বিউটিফুল থিংস। মানে গাড়িটা যখন প্রথম স্টার্ট করেন, যারা সিএনজি ডিভেন কার তারা দেখেন জোরে করে আপনি স্টার্ট করেন, আপনার ইঞ্জিনের একটা ক্ষতি হয় এবং ইঞ্জিনে গ্যাস তৈরি হয়, তো ইঞ্জিনের লাইফটা কমে যায়। তো এখানের বিউটি হচ্ছে এলপিজিতে একটু স্মুথলি রান করে এবং আপনার স্টার্ট অ্যান্ড আদার মেকানিজম ইটস ওয়ার্কস ভেরি নাইস। দ্যাট ইজ মাই এক্সপেরিয়েন্স উইথ এলপিজি অ্যান্ড থ্যাংক ইউ তারিজা যে আমাকে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়ার জন্য। এবং তারিজার আরও কিছু এক্সাইটিং অফার আছে, ফয়সাল ভাই আমাকে জানিয়েছেন যে কারা যদি রিকন্ডিশন গাড়ি কিনেন তারা ইঞ্জিনের ওয়ারেন্টি কাভার করবে। সো উইচ ইজ রিয়েলি গুড। থ্যাংক ইউ।